নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা জানেন যে আগামী 24শে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমা শুরু হয়ে যাবে বা মাঘী পূর্ণিমা ব্রত পালিত করা হবে। আর সেই মাঘী পূর্ণিমায় এই কাজগুলো করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি ও অর্থের বৃষ্টি। তো বন্ধুরা, কিভাবে সেই দিন বা কিভাবে সেই মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী আশীর্বাদ করতে চলেছে আপনাদের উপর, তা বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওটিতে। তো আপনাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আপনারা জানেন যে এই মাঘী পূর্ণিমাটা আসলে কি, বা মাঘী পূর্ণিমা ব্রত পালন করলে আপনাদের কি লাভ হবে। আমরা জানি বা আপনারা জানেন প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে। পূর্ণিমা তিথির সঙ্গে মা লক্ষ্মীর খুবই সম্পর্ক রয়েছে। সেই কারণে পূর্ণিমায় মা লক্ষ্মীর প্রসন্ন করতে পারলে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ লাভ করা খুবই সহজ হয়ে পড়ে আমাদের কাছে। আসছে মাঘী পূর্ণিমা, আর মাত্র দুদিনের পরে আগামী 24শে ফেব্রুয়ারি শনিবার পালিত হবে মাঘী পূর্ণিমা। এই দিনটি হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত শুভ। শাস্ত্রে এই দিনটির মহাত্মার কথা বর্ণিত রয়েছে। এই দিনে নদীতে স্নান করে দান ও ধ্যান করলে আপনারা পুণ্য লাভ করতে পারবেন। মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে অনেক পুণ্যার্থীরা স্নান করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই দিন পূর্ণ স্নান করে দান ও আরাধনা করেন তাদের মনের সকল বাসনা কামনা পূর্ণ হয়। মাঘী পূর্ণিমায় স্নান ও দান ধ্যান করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং যার ফলস্বরূপ আপনারা বিভিন্ন রকমের সৌভাগ্য, বিভিন্ন রকমের কাজের সুযোগ সুবিধা আমরা পেতে পারি। জেনে নিন মাঘী পূর্ণিমায় কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। ধন দেবীর কৃপায় সেই ব্যক্তির ঘরে অর্থ ও খাদ্যের কখনো অভাব হবে না। তো সেই সকল ব্যক্তিদের কিভাবে পালন করতে হবে বা কিভাবে আমাদেরকে পালন করতে হবে এই মাঘী পূর্ণিমাটির দিন, বা দেবী লক্ষ্মীকে কিভাবে সন্তুষ্ট করা যায় এই মাঘী পূর্ণিমা দিন, তা আমি বিশদ জেনে নেব। আমাদেরকে জেনে নিতে হবে এই ভিডিওটির মাধ্যমে। শ্রী সূক্তা পাঠ করুন। মাঘী পূর্ণিমায় শ্রী সূক্ত পাঠ করলে প্রসন্ন হবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু। তার সঙ্গে এদিন কনকধারা স্তোত্র পাঠ করলে উপকারী ফল লাভ করা সম্ভব। তার সঙ্গে ওই দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা একান্ত জরুরি, অর্থাৎ সহস্রবার আপনি বিষ্ণুর নাম করুন, দেখবেন আপনি বিভিন্ন রকমের ভালো ফল লাভ করবেন। এর ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ওই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। মাঘী পূর্ণিমার সন্ধ্যাবেলায় একটি অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার সঙ্গে এদিন অশ্বত্থ গাছের গোড়ায় দুধ ও জল নিবেদন করুন। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। দুদিন পর মাঘী পূর্ণিমা, 16 কলায় পূর্ণ হবে চাঁদ। মা লক্ষ্মী আসবেন 5 রাশির ঘরে, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। দুদিনের পরে মাঘী পূর্ণিমা, 16 কলায় পূর্ণ হবে চাঁদ, অর্থাৎ চাঁদটি ওই দিন খুবই সুদর্শন দেখতে হবে, চমৎকার দেখতে হবে। আপনারা এই মহাজগতের বিভিন্ন খেলায় দেখেছেন, আমরা একটি জীব হিসেবে বা মানুষ জীব হিসেবে সেই দৃশ্যটি দেখব। আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মা লক্ষ্মী আসবেন 5 রাশির ঘরে। এই দিন একটি টোটকা আপনি যদি পালন করে থাকেন তাহলে আপনার
জীবন কেল্লাফতে হয়ে যাবে। মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে 11টি হলুদ কড়ির টোটকা অত্যন্ত কার্যকর হতে পারে। এদিন 11টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। অর্থাৎ ওই দিন আপনি যে লক্ষ্মী মায়ের পুজো করবেন, 11টি হলুদের পিস নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করুন। তারপর সব রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করুন বা মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর পরে আলমারিতে ওই কড়িগুলো রেখে দিন বা ওই হলুদ জড়ানো কাপড় একসঙ্গে করে একটি আলমারিতে রেখে দিন। এর ফলে আপনার ঘরে কোনো দিন অর্থ সম্পদের অভাব হবে না। এরপরে আপনি দেখতে পাবেন যে আপনার ঘরে কোনো রকমের অর্থ সংকট বা অর্থের অভাব ঘটবে না। এই দিন এই বিষয়গুলো মাথায় রাখুন। মাঘী পূর্ণিমা দিন ভোরের বেলার সকালে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। অর্থাৎ দুটো হাত জোড় করে স্নানের সময় সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। এরপরে ধ্যান করুন এবং মা লক্ষ্মীকে স্মরণ করুন, নারায়ণকে স্মরণ করুন। দেখবেন আপনার বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করবেন আপনি। মাঘী পূর্ণিমায় শ্রী বিষ্ণু পুজো ও ধ্যান করলে শুভ ফল লাভ করা সম্ভব। পুজোর শেষে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করুন। অর্থাৎ আপনি যে ওই দিন উপবাস করবেন, পুজোর শেষ হওয়ার পর আপনি অন্য কোনো কিছু খেয়ে ফেলবেন না। ঠাকুর পুজোর প্রসাদ খেয়ে ওই দিন আপনি উপবাস ভঙ্গ করুন বা ভাঙুন। মাঘী পূর্ণিমায় আকাশে চাঁদ উঠলে তবেই মা লক্ষ্মী পুজো করুন। অর্থাৎ ওই দিন সন্ধ্যের সময় যখন চাঁদ উঠবে তখনই মা লক্ষ্মীর পুজোটি করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। মাঘী পূর্ণিমায় মহাদেবের পুজোও করতে পারেন। ওই দিন আমাদের মহাদেবকে পুজো করলে মহাদেবও সন্তুষ্ট হবেন। আমরা জানি যে মহাদেব হচ্ছে আমাদের দেবাদিদেব। মহাদেবের পুজো করলে মহাদেবও সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আশীর্বাদ কৃপা করবেন আপনাদের উপর। আর তার ফলস্বরূপ আপনারা বিভিন্ন রকমের প্রতিপত্তি, সমৃদ্ধি, খ্যাতি, যশ সব কিছুই লাভ করবেন। তো বন্ধুরা, আর বেশি দেরি নয়, আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি ওই দিনটিতেই মাঘী পূর্ণিমা। আর এই পূর্ণিমার দিন সকলকে বলবো, সকল ধর্মাবলম্বী মানুষদের বলবো যে ওই দিন আপনারা উপবাস পালন করুন এবং দেবতাদের আশীর্বাদ লাভ করুন এবং আপনাদের যে অর্থ সংকট বা অর্থের বিনাশ সেগুলো থেকে সেই সমস্যাগুলো দূর করতে পারবেন যদি ওই দিন আপনি উপবাস পালন করে থাকেন। তো বন্ধুরা, আমার আলোচ্য ভিডিওটিতে এই আলোচ্য বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।